ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজয় অফিসিয়াল। তো আজকে দেখো দিদি বাড়িতে সকাল সকাল চলে এসেছিলাম, কারণ ওদের বাড়িতে কেউ ছিল না, আর বর শাশুড়ি, তাই ও একা একা বলে আমাকে ডেকে নিল। আর এখানে পুচকি দেখো গালে হাত দিয়ে দাঁড়িয়ে ছিল, আর তারপরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার পর ওর মাকে বলছে, ও মা দেখো দেখো তা এসছে, ও খুব মজা পাচ্ছিল। তারপরে এখানে দিদি সকালের বাসি কাজ সারছিল, বাসন ধুচ্ছিল, কারণ সকাল সকাল স্নান করে পুজো দেবে। তো তারপর স্নান করে ঠোরে আমরা তিনজনে উপরে চলে গেলাম। এই দেখো পুচকি এখানে আমার সাথে একটু নাচ করছিল, আবার কি যেন কথা বলছিল, একা একা গান করছিল। তারপরে তিনজনে মিলে ওদের ওপরে চলে গেলাম। এই দেখো দিদি এখানে এটাকে হচ্ছে কাঠের সিংহাসন, তো ওদের পুজো দিচ্ছে। আর এদিকে আছে ওদের হচ্ছে পাথরের সিংহাসন, এটা হচ্ছে ওদের পাথরের সিংহাসন। এখানে একটা শিব ঠাকুর আছে, আর ওই কাঠের সিংহাসনে অন্যান্য ঠাকুর আছে। আর এদিকে দেখো ওদের ছাদটা আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা হলো ওদের ওপরের দোতলার ঘরের ছাদ। এই দেখো বক্স টাইপের রয়েছে, এখানে ওরা জানলা বসাবে। আর এটা পাশে একটা বাড়ির ছাদ। আর এখানে দেখো এইখানে হচ্ছে তোমাদের দেখাচ্ছি তিনতলার ছাদ, এটা ছাদের সিঁড়ি, আর এটা হচ্ছে দোতলা। তারপর দেখো পুচকি আমার সাথে একটু আদর করছে, আমাকে একটু আদর করছিল, আমাকে আবার একটু চুমা দিচ্ছিল, জড়িয়ে ধরছিল। আমাকে খুব ভালোবাসে, আমি থাকলে ওরা আর কিছু লাগে না, আমার সাথে খুব ভালোবাসে আর খেলতে চায়। সবসময় আমাকে খেলার জন্য ডাকে, বাচ্চা মানুষ তো আমাকে খুব ভালোবাসে। আমার সোনা মা ডাকি ওকে আমি। তারপর দেখো চোখ ধরছিল, আমি ছাড় চোখে লাগছে। তারপর আবার গলা জড়িয়ে ধরছে, আবার আদর দিচ্ছে, আমাকে হাম্পি দিচ্ছে, আর ভিডিও করতে খুব ভালোবাসি জানো তো। তারপর দিদি বললো তোরা একটু ছাদে যা, গিয়ে ফুল নিয়ে। তারপরে দেখো পুচকি আর আমি ওপরে গিয়ে ফুল নিয়ে এলাম। ওদের গাছে অনেক রকমের ফুল হয় জানো তো, এই যে গোলাপ হয়, তারপরে তোমার সূর্যমুখী, তারপরে গাঁদা, অনেক রকমের ফুল হয়। তারপর দেখো ফুল নিয়ে এসেছিলাম, ফুল নিয়ে এসে তারপরে দিদি পুজো দেওয়া হয়ে গেল। তারপর আমরা তিনজনে মিলে তিনতলা ছাদে চলে গেছিলাম। এই যে দেখো পুচকি আর আমি এমনি এসেছিলাম, আর দিদি জামা কাপড় মেলতে এসেছিলো। তারপরে দেখো ওদের অনেকগুলো গাছ রয়েছে ছাদে, অনেক রকমের ফুল গাছ। তারপরে তোমার এই দেখো আমি একটু দাঁড়িয়েছিলাম, আমি একটু ভিডিও করছিলাম ওপরে। তারপরে দেখো তোমাদের একটু হাই করে দিলাম, হাই করে তারপর তিনজনে মিলে দেখো নিচে চলে এলাম। পুচকি আমার কোলে বসে আছে, আর ওদিকে দিদি বললো কী খাবি, আমি বললাম যে লুচি কর সকাল সকাল। তারপর লুচি বেলে দিদি এই দেখো লুচি ভাজছে, দেখো কী সুন্দর ফুলকো লুচি করছে, বেশ লুচিগুলো বেশ ফুলে উঠছে, যেই কড়াইতে দিচ্ছে আর ফুলে উঠছে। এ দেখো ভাজছে, দুটো ভাজা হয়ে গেছে, আরও কটা ভাজছে। এদিকে পুচকি দেখো পেছনে দাঁড়িয়ে আছে, যেই আমি ভিডিও ক্যামেরা অন করেছি ও চোখ সরে গেছে। আর এদিকে দেখো তারপরে যে লুচি তরকারি, আর হচ্ছে এদিকে শশা কেটেছিল, আর লুচি আর তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো, পুরো দোকানের তরকারির মতো লাগছিলো। আর আমার দিদি হাতের রান্না সত্যি খুব সুন্দর, ওর যে কটা রান্না করে আমার খেতে সত্যি খুব ভালো লাগে। তারপর দেখো লুচি দিয়ে তরকারি দিয়ে ভরিয়ে খেয়ে নিলাম, আর এদিকে শশা খেয়ে নিলাম। শশা খাওয়া খুবই ভালো, হজম হয়। আর এদিকে পাশে দেখো পুচকি বসে লুচি খাচ্ছিলো, একটা লুচি ও বলছে আমিও লুচি খাবো করছিল। তারপর দেখো একটা লুচি আর তরকারি নিয়ে বসে পড়েছে শশা। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার দিদি বাড়ি, সেটা তোমাদের আমি দেখালাম। এদিকে তারপরে দিদি আর আমি পুচকি একটু সোনার দোকানে চলে গেছিলাম, দিদির একটু দরকার ছিল তাই। তারপরে তিনজন মিলে বাড়ি, এটা হচ্ছে স্বর্ণলতা জুয়েলার্স আমাদের বাড়ির সামনে। তারপর দেখো তিনজনে বাড়ি চলে এসে দেখো পুচকি আর আমি স্নান করে নিলাম। তো স্নান করে বলছে একটু ভিডিও করো স্নান দাও দেখো। তারপরে এখানে পুচকিকে খাওয়াতে বসে গেল দিদি আবার একটু হাতটা চেটে নিল, আমি ওর ভিডিও করছি বলে হেসে দিয়েছিল ফট করে। তারপরে এখানে দেখো পুচকিকে খাওয়াচ্ছিল, পুচকিকে খাওয়ানোর পর এবার দেখো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলো। তারপর আমরা দুজন খেতে বসেছিলাম। আর এখানে আজকে দিদি তোমার কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছিল, আর মা মাছ করে পাঠিয়েছিল। তো তারপর কুমড়ো আলু আর লঙ্কা ভাজা আর ঘি দিয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে এই দেখো এটা মাছ দিয়ে খাবো এবার। মাছটা দেখো খুব সুন্দর বড় পিস, আর এখানে ছোট ছোট করে আলু দিয়েছিলো, আর মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো। আর এই গরমের দিনে হালকা করে মাছের ঝোল আর ভাত খেতে খুবই ভালো লাগে। আর হচ্ছে গিয়ে এদিকে তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো চলে এলাম আমার বাড়িতে। এদিকে বাড়ির সামনে এসে দেখি বাবা বসে আছে দুয়ারে, মা কলে কাজ করছিল, সেটা তোমাদের দেখায়নি। তারপরে দিদি আমাকে একটু ফোন করেছিল, সেটা দিদি ফোন করে বললো যে একটু বেরোবি, পুচকি বেরোবে বলছে, মানে সোনামা একটু বেরোবে। তারপরে দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। তারপরে এখানে দিদি পুচকিকে সাইকেলটা ঠেলে দিচ্ছিলো, কারণ ও চালাতে পারে না বুঝেছো তো, ও প্যাটেলও করতে পারে না, তা পেছন দিয়ে ধরে রাখলে ও চালাতে পারে। তারপরে তিনজনে মিলে একটু আমাদের মাঠের সামনে হাঁটতে বেরিয়ে গেছিলাম, বা পাশ থেকে একজন যাচ্ছিলো, সেটা ভিডিওতে উঠে গেছে, সরি। তারপরে দেখো তিনজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তারপর মাঠের কোণা দিয়ে সোজা হাঁটছিলাম। তো
তো একটু বিকালবেলা হলে ও খুব হাঁটতে ভালোবাসে, তাই আমি অনেক সময় নিয়ে বেরাই। আমাকে দিদি বেরোতে বললে অনেক সময় নিয়ে বেরাই, তারপরে দিদিও একটু নিয়ে বেরায় অনেক সময়। তারপরে 3 জনে মিলে হাঁটছিলাম হেঁটে হেঁটে। তারপরে এখন বাড়ি যাব গিয়ে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো, আর লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।